চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের চানার ডাল। এই রেসিপিটি আজকে আমি একটি স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। অনেক সহজে আজকে তৈরি করে দেখিয়ে দিব এই গরুর মাংসের চনার ডাল রেসিপিটি। সেই জন্য আমি 700 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। এখানে আমি সাইজগুলো এভাবে করে টুকরো করে নিয়েছি, একটি হাড়ও দিয়ে দিয়েছি, সেই সাথে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, এরপরে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো লবণ। লবণ বুঝে শুনে দিব, আবার পরে লাগলে আবার ইউজ করব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন মতো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, 1 টেবিল স্পুন ধনে গুঁড়া। তারপর দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজকে স্লাইস করে। এবার দিয়ে দিলাম হাফ কাপের মতো সরিষার তেল। অথেন্টিক রেসিপিতে সরিষার তেলটা ইউজ করা হয়। যদি আপনি চান তাহলে সয়াবিন তেলও ইউজ করতে পারবেন। তবে সরিষার তেলটা দিলে অথেন্টিক ফ্লেভারটাও পাওয়া যায়। এখন মাংসের সঙ্গে সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়ার কাজটি ভালো করে করে নিতে হবে। মাংসের সঙ্গে তেল আর মশলা যতই ভালো করে মিশবে, গরুর মাংসের চানার ডালটা ততই টেস্টি হবে খেতে। এবার আমি মেরিনেট করব 30 মিনিটের জন্য। এবার একটি মশলা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিচ্ছি আমি হাফ টি স্পুন রাঁধুনি। এই মশলা রাঁধুনিটা দেখতে একদম আজওয়াইনের মতো। আজওয়াইনের মতো দেখতে লাগে, এটাকে বলে রাঁধুনি। রাঁধুনি মসলা নিয়ে নিয়েছি হাফ টি স্পুন। হাফ টি স্পুন নিয়েছি আস্ত ধনিয়া। 1/4 টি স্পুন দিয়ে দিয়েছি জিরা। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন মরি। এরপর দিয়ে দিচ্ছি 2টা কালো এলাচ। এরপর নিয়েছি একটি তাড়ামড়ি। তারপর দিয়ে দিয়েছি 1 ইঞ্চি মতো সামান্য এক টুকরা দারুচিনি। তারপরে নিয়ে নিয়েছি একটি জয়ফলের 4 ভাগের 1 ভাগ, একটি জয়ত্রী, তাও 4 ভাগের 1 ভাগ। এবার চুলার আঁচ একদমই লোতে রেখে আমি একটু করে গরম করে নিব। বেশি রোস্ট করা যাবে না, সামান্য গরম করলেই চলবে। ঠান্ডা করে আমি একটি পাউডার তৈরি করে নিব। এবার 30 মিনিট পর মেরিনেট করা মাংসকে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। মাংসগুলাকে যতই মেরিনেট করা হবে ততই মাংস সুস্বাদু হবে। আমার হাতে কম সময় ছিল, তাই আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার বাটিটা ধুয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ একদম লোতে রেখে 10 মিনিট রান্না করব। এবার নেড়ে চেড়ে আবার যেন হাঁড়ির তলাতে লেগে না যায়, সেজন্য ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচ লোতে রেখে রান্না করে নিব আরও 10 মিনিট। চুলার আঁচ একদম লোতে রেখে রান্না করে নিব। 10 মিনিট পর দেখুন মাংস পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়ে আমি সম্পূর্ণ মাংসটা সিদ্ধ করে নিব। এভাবে করে চুলার আঁচ একদম লোতে রেখে আমি মাংসগুলাকে ভালো করে কষিয়ে নিব। 10 মিনিট পর পর মাংসকে নেড়েচেড়ে রান্না করে নিব। এবার নিয়ে নিয়েছি আমি 250 গ্রামের মতো চানার ডাল। চানার ডালগুলাকে আমি আগের রাতে ভিজিয়ে রেখেছি। পুরা রাত ভিজিয়ে রাখার পর এবার ভালো করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারে পানিটি ঝরিয়ে নিব। আমার মাংসগুলা কষাতে কষাতে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। একটি ছিঁড়ে দেখাচ্ছি, একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা চানার ডালগুলা। তারপর দিয়ে দিব 2টা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি যে আমি মশলা তৈরি করে রেখেছিলাম, ওই মশলাটা পিষে গুঁড়ি করে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে সব একসাথে মিশিয়ে নিব মাংসের সাথে। ডাল আর মাংস আরও কয়েক মিনিট নেড়ে চেড়ে আমি কষিয়ে নিব। ডাল আর মাংস ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গরম পানি। 3 থেকে 4 কাপের মতো আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন ফুটন্ত গরম পানি ইউজ করবেন, ঠান্ডা পানি ইউজ করা যাবে না। ঠান্ডা পানি ইউজ করলে এটা সিদ্ধ হতে আরও সময় লাগবে। সেজন্য গরম পানি ইউজ করবেন। এবার ঢাকনা দিয়ে আমি রেখে দিব মিডিয়াম আঁচে ডালটি সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে নাড়তে ভুলবেন না। ভালো করে নেড়ে ছেড়ে দিবেন, না হলে নিচে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।
দেখুন আমার ডালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে লবণটা চেক করে লবণটা দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী। কাঁচামরিচ দিয়ে দিয়েছি ৬ থেকে ৭ টা। এবার আমার সম্পূর্ণ রান্না শেষ। একবার ফুটে উঠলে আমি চুলাটা বন্ধ করে দিব। দেখলেন তো এই রেসিপিটা বানানো কতটাই সহজ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী চানার ডালের গরুর মাংস। এভাবে করে রান্না করে আপনি রুটি, পরোটা বা নান রুটির সাথে পরিবেশন করতে পারেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।